ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের 15 অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এখানে ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য 14 নম্বরটা আজকে আমরা দেখাবো। প্রশ্নটা কি বলা হলো দেখো, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা কিভাবে আঁকবো? একটা নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্র আগে আঁকতে হবে, এ বি সি ডি একটা চতুর্ভুজ ক্ষেত্র। তারপরে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেটার ক্ষেত্রফল ওই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা অঙ্কনে চলে যাই। প্রথমে আমরা একটা স্কেল নিয়ে নেই, একটা চতুর্ভুজ আঁকবো আমরা। তাহলে আমরা নামটা দিয়ে দিই, চতুর্ভুজের নামটা এটা দেবো আমরা এ, বি, সি দেব আমরা, ডি দেব। এখন আমরা এই এবি বাহুটাকে বর্ধিত করে দেব। এবার আমরা বিডিটা যোগ করে দেব। এবার আমরা স্কেল রেখে দিয়ে কম্পাসটা ধরবো, কোণের সমান কোণটা আঁকবো। এরপরে কোণের সরল মাপটা নেব আমরা, সরল মাপটা নিলাম, এখানেও সরল মাপটা নিয়ে কেটে দেব। কাটলাম। এবার আমরা স্কেলটা ধরবো, অর্থাৎ আমরা ডিবি এর সমান্তরাল রেখা সি ই আঁকলাম, নামটা দিয়ে দিলাম এখানে। এখানে তীর চিহ্ন দিয়ে দিই যেহেতু এগুলো রশ্মি। এবার আমরা ডিটা যোগ করে দেব। তাহলে কিন্তু এডি ইটা কিন্তু উদ্দেশ্য ত্রিভুজ হয়ে গেল। তাহলে তুমি বর্ণনাটা কিভাবে দিবা? প্রথমে বিশেষ নির্বাচনে কি লিখবা? যে এবি সিডি একটি চতুর্ভুজ, নির্দিষ্ট চতুর্ভুজ, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার ক্ষেত্রফল এই এবি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। এরপরে অঙ্কনের বিবরণ দেওয়ার সময় তুমি কিভাবে দিবা? প্রথমেই লিখবা তুমি বিডি যোগ করি ডিবি এর সি বিন্দু দিয়ে, এই সি বিন্দু দিয়ে ডিবি এর সমান্তরাল সরলরেখা সিই অঙ্কন করি যা এ বি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। তারপরে ডি যোগ করি, তাইলে এ ই ডি ই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। বিষয়টা খুবই সহজ। দেখো আমরা দেখি যে ওরা কিভাবে বর্ণনাটা দিচ্ছে। দেখো ওরা বলছে, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, এরূপ একটি ত্রিভুজ আঁকতে হবে যার সীমাবদ্ধ ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফলের সমান হয়। দেখো এই যে প্রথমেই বলছে যে ডিবি যোগ করি, তাই করছিলাম আমরা, ডিবি যোগ করছিলাম। এরপর সি বিন্দু দিয়ে, দেখছো এটাকে সমান্তরাল বলা হয়, এই সি বিন্দু দিয়ে কার সমান্তরাল? সি সমান্তরাল, যেটা নতুন আঁকছি সেটা আগে লিখতে হবে। সি সমান্তরাল ডিবি টানি, মনে করি এবি বাহুর বর্ধিতাংশকে
ই বিন্দুতে ছেদ করে, ডি যোগ করি, তাহলে ত্রিভুজ ডি এ ই উদ্দিষ্ট ত্রিভুজ। আর যেহেতু অঙ্কনের সময় প্রমাণ দিতে হয় না, এই কারণে এটা আর প্রমাণ দিতে হবে না, খুব সহজে হয়ে যাবে। তাহলে তোমরা দেখলা যে কিভাবে আঁকতে হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.